শুভ সকাল বন্ধুরা। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা দেবনাথ। তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটি শুরু করছি আমি এখন থেকে। তো ব্লগটি তোমরা প্লিজ দেখতে থাকো, আশা করছি একটু হলেও ভালো লাগবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আজকে তো অনেক বৃষ্টি পড়ছে, প্রায় সকাল থেকে সারা দিন বৃষ্টি পড়েছে। আর আজকে আমি ঘরের কোনো কাজই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, যেহেতু প্রত্যেক দিন আমি বাড়িতে কী কী কাজ করি, কী কী রান্না করি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করি। এক কথায় বলতে গেলে আমার ডেলি লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করি। তো সেটার আজকে করা হলো না গো। আমি আজকে ভাবছিলাম যে কি ভিডিও দেব, কিন্তু কি করব বলো, আমি সারাদিন কোনো ভিডিওই করতে পারিনি। তার কারণ হচ্ছে, এক হচ্ছে বৃষ্টি, দ্বিতীয়ত হচ্ছে কারেন্ট। আর তাছাড়া আমাদের ছোট্ট একটা ঘর, আর এই ছোট ঘরে কারেন্ট না থাকলে পুরো অন্ধকার, আর কারেন্ট থাকলেও খুব একটা যে আলো থাকে তা কিন্তু না। যাই হোক, যেটুকু পেরেছি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা প্লিজ ভিডিওটা দেখো। তো সকাল সকাল আজকে মনা বলছিল, মা আজকে তো বৃষ্টি পড়ছে, আর তাছাড়া বৃষ্টির মধ্যে তো আমি স্কুলে যাব না, আর তাছাড়া সাইকেলটাও খারাপ, তো সেজন্য মনাকে আর স্কুলে যেতে দিলাম না। তো বলছে রুটি বানাতে, কারণ বেশ কয়েকদিন ধরে বলছে রুটি খাবে। তো এই যে দেখো, 2-3 মাসে যদি আমি একবার রুটি বানাতে আসি, তাহলে এই হচ্ছে রুটির হাল। একটা হচ্ছে চৌকো, একটা হচ্ছে গোল, মোটামুটি গোল। তো একটা তো ছিঁড়েই যাচ্ছে, মানে এরকম একটা ব্যাপার রুটি বানাচ্ছি আমি। তো কি বলবো বলো, তোমাদেরকে দেখাতেও মানে আমার লজ্জা লাগছিল। তারপরেও তোমাদের সাথে যেহেতু ভালোগুলো শেয়ার করি আমি, আমার কাজকর্ম, তো যেটা আমার ভুল হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করা উচিত, তাই তোমাদের সাথে এটাও শেয়ার করছি। আসলে ইউটিউবে বেশিরভাগ মানুষই তাদের ট্যালেন্ট নিয়ে আসে, যে যেটা গুণ সেটা তারা দেখায়। কিন্তু আমি কি দেখাবো বলো, আমি আমার ডেলি লাইফস্টাইল যেটুকু আমার সম্ভব, যেটুকু আমার সাধ্য, সেটুকুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো মানে এই কথাটা বললাম একটাই কারণ, তার কারণটা হচ্ছে এই যে আমি রুটিটা বানাচ্ছি, তোমরা হয়তো অনেকে ভাববে এটা আবার কী ধরনের রুটি বানানো, বা আমি এত বড় হয়ে গেছি, মানে আমার একটা মেয়ে আছে এত বড়, তো আমি এখনও রুটি বানানো শিখতে পারলাম না। আসলে কি বলো তো, যদি পরপর কয়েকদিন বানানো হয় না, তাহলে আমি রুটিটা ভালো বানাতে পারি। বেশ যদি 3-4 মাসে যদি একবার রুটি বানাই, তাহলে আমার এমনটা হয়ে যায় গো। তো কি করব বলো, যাই হোক, রুটিটা আমার বানানো হয়ে গেছে, আর এদিকে রুটিটা ছেঁকে নেব। আর আমার জন্য তো রুটি বানিয়েছি। কালকে তোমরা দেখেছিলে সন্ধ্যাবেলা আমি একটা আলুর চপ বানিয়েছিলাম, একটা স্ন্যাক্স খাবার বানিয়েছিলাম। তো কিছুটা আলুর পুর থেকে গেছিলো, তো এই আলুর পুর দিয়ে আর আমি একটুখানি ময়দা না আটা, একটুখানি আমি কালো জিরে আর একটু তেল লবণ দিয়ে মানে ডোটা করে রেখে দিয়েছিলাম আরও কিছুক্ষণ আগে। তো ওই ডোর মধ্যে আমি আলুর পুরগুলো দিয়ে আমি এখন রুটি বেলে নেব। তো আমি মনাকে ঘি দিয়ে, এই যে দেখতে পাচ্ছ, ঘি দিয়ে আমি আলুর পরোটা করে দিয়েছি, কারণ ও বেশ কয়েকদিন ধরে বলছে আলুর পরোটা করার জন্য, বাট আমার করাই হচ্ছিল না। তো আমি তো রুটির জন্যই মানে প্রথমে নিয়েছিলাম আটাটা। তো হঠাৎ করে আমার মাথায় ছিল যে না, আলুর পুর আছে, তাহলে আমি, ও তো আলুর পরোটা খেতে চেয়েছিল অনেক দিন ধরে, তাহলে বেশ সারপ্রাইজ হয়ে যাবে, খুশিও হয়ে যাবে। তো আমি প্রথমে ওকে বলিনি, তো পরে বানিয়ে একদম দিয়েছে, ওতে দেখে অনেক খুশি হয়ে গেছিলো। আর আজকে একটু নিরামিষ তরকারি করব, কারণ কালকে হচ্ছে একাদশী। তো আমরা একাদশীর আগের দিন আর পরের দিন দুদিনই নিরামিষ খাই। তো একটু সয়াবিনের তরকারি করে নিলাম, আর এদিকে মা আর মেয়ে দুজনে মিলে নিয়ে নিলাম, মনাকে দিয়ে দিলাম আলুর পরোটা আর তরকারি, আর আমি রুটি তরকারি। তো বাইরে বেশ গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছে, এখন বৃষ্টিটা একটু কমেছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা জানি খুব একটা ভালো হয়নি, তারপরেও তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো।